ফটোশুট করলে মানুষ খুব একটা চেনে না, এর জন্য অ্যাক্টিং করা হয় আর কি। ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতে হয় না। ভাইরাল আমাকে দেখা যায় যে আমি বাসার মধ্যে শুয়ে বসে আছি, মানুষ আমাকে ভাইরাল করে দেয়। আমি এখনো বলিনি আমি সিনেমায় আসতেছি। একটু সিরিয়াস হওয়া দরকার। এখন পাবলিক যদি ভাবে যে আমার একটু সিরিয়াস হওয়া দরকার, তাহলে ফিউচারে হবো। এই তো কাজ তো করছি, আমি শখ থেকে কাজ করি। সো যখন ভালো লাগে তখন কাজ করি। সো অ্যাওয়ার্ড পেলে হয় কি আরো অনুপ্রেরণা কাজ করে। তো ইনশাল্লাহ ফিউচারে আরো ভালো ভালো কাজ দেখা যাবে। দর্শকরা যেহেতু চেয়েছে তাহলে তো সুন আসা দরকার। সো লেটস সি কবে আসা যায়। সিনেমার জন্য আমি কোনো কিছুর জন্য আসলে কখনো কোনো প্রস্তুতি নেইনি। আমার লাইফে যা হয়েছে এমনিতেই হয়েছে। আর ফিউচারে যদি ভালো কোনো কাজ পেয়ে যাই তখন হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিব। আমি এখনো বলিনি আমি সিনেমায় আসতেছি। তো আমি হচ্ছে অ্যাক্টিং আমার খুব একটা ভালো লাগে না, আমার ফটোশুট করতে বেশি ভালো লাগে। সো যেহেতু ফটোশুট করলে মানুষ খুব একটা চেনে না, এর জন্য অ্যাক্টিং করা হয় আর কি। আর দেখি যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে ইনশাল্লাহ সোন মুভি করব। না, দেশে বাইরে যেগুলো ফটোশুট করি সেগুলো তো আমার নিজের পার্সোনাল ছবি, এটা তো কোনো ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সব মানুষের একটা পার্সোনাল লাইফ আছে, সো তারা পার্সোনাল ছবি শেয়ার করতেই পারে, যে কোনো জায়গায় গেলে ছবি শেয়ার করতেই পারে। যেহেতু ওই পাবলিক ফিগার, সেহেতু আমাদের অ্যাকাউন্টটা পাবলিক থাকে। সো সেখান থেকে যাদের যে ছবি ভালো লাগে সেটা নিয়ে নিউজ করে, সেটা নিয়ে ভাইরাল করে। এটাতে যে আমরা ভাইরাল হওয়ার জন্য এরকম করি এরকম কিছু না। যে ভাইরাল হওয়ার জন্য করে সে বলতে পারবে, বাট আমার এটা ইন্টেনশনালি করা হয় না। সেইটা আমি বলতে পারি না, বাট আমার কাছে আজকাল মনে হয় যে ক্যামেরা থেকে হাইড হলে নিজেকে আরো বেশি ভালো লাগে। ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতে হয় না। ভাইরাল আমাকে দেখা যায় যে আমি বাসার মধ্যে শুয়ে বসে আছি, মানুষ আমাকে ভাইরাল করে দেয়। সো আমার ভাইরাল হওয়ার জন্য স্পেশাল কিছু করতে হয় না, আর আমি ভাইরাল হতে চাইও না। অ্যাকচুয়ালি আমার ওই যে বললাম মিডিয়াতে আসার প্ল্যানই ছিল না। তো একটা দুটো করে কাজ করতে করতে আসলে এতগুলো করা, তো অনেকে যদি বলে এটা যে আউটপুট কম হচ্ছে আমার মানে এক্সপেকটেশন অনুযায়ী, তাহলে আমি বলবো হ্যাঁ এটা ট্রু, কজ আমি তো আমার কাজ নিয়ে এত বেশি কনসার্ন না। সো হতে পারে এটা একটু সিরিয়াস হওয়া দরকার। এখন পাবলিক যদি ভাবে যে আমার একটু সিরিয়াস হওয়া দরকার, তাহলে ফিউচারে হবো। এই তো সম্প্রতি যে গানটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে স্যাড রোমান্টিক ছিল। সো এখানে হচ্ছে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ছিল একটু ডিফারেন্ট, আর হচ্ছে আমার একটু ওয়েট গেইনের কারণে আমাকে দেখতে একটু অন্যরকম লেগেছে, যেটা আমারও এরকম আশা করিনি। সো তার জন্য আমার নিজের কাছেও মনে হয় যে না, আর একটু বেটার করতে পারতাম ড্রেস সেন্স। না, শুটিং শেষে আমরা কাজ করে আসার পর এডিটিং করার পরে যখন রিলিজ দেওয়া হয় তখনই আসলে কাজটা আমাদের দেখা হয়। আর হচ্ছে এখানে আমি বলবো যে ফ্যানরা কিভাবে নিয়েছে আমি জানি না, বাট আমার কাছে নিজে যখন দেখেছি তখন মনে হয়েছে যে না, আমার একটু চেঞ্জ করা দরকার ছিল ড্রেস আপ সেন্সটা। কাজ তো এখন আমি তো ওই যে আগে থেকেই বললাম যে কাজের বিষয়ে খুব একটা সিরিয়াস আগেও ছিলাম না, এখন একটু হয়েছি। সো কাজের প্ল্যানিং অনেক আগে থেকে যে করা হয় এরকম না, আমি হুট করে যদি মনে হয় আমার করা উচিত তখন আমি হুট করে ফেলি। দ্যাটস ইট।